আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি গাইস। এই যে আমি যে গ্রামটা আসছি, কক্সবাজার কোটাখালী গ্রাম। গ্রামে মনে করো যে সব পাহাড় অঞ্চল বেশি। তো আমি পাহাড়ের পাড়িতে যাচ্ছিলাম, তো একটা বড় ভাই আমাকে ডাক দিল, সে কিছু কিনবে বোধ হয়। তো তাদের বাসায় গেলাম, যাওয়ার পরে ভাইয়া বসতে দিল, বসলাম। তারপরে বললো যে বেডশিট দেখাও, মানে বিছানার চাদর, কম দামিগুলো আর কি। তারপর দেখাইলাম, দেখানোর পরে মনে করো যে তারা একটু গরিব, তো মনে করো যে তারা এই যে এই এখন বর্ষা সিজন চলছে, ধানের সিজন, এখন কোনো কাজ বাজ নাই। তো উনি এমনি সময় ওখানে ট্র্যাক্টর চলায়, এই যে এই বইগুলা চষার ট্র্যাক্টর দিয়ে আর কি চাষবাস করে। তো এখন খুবই আর কি কাজবাজ নাই, তো টাকা পয়সার খুব অভাব। তার জন্য সে বেডশিট ভালোগুলো নিতে পারেনি। তবুও সে চেষ্টা করেছিল ভালোগুলো নেওয়ার জন্য, কিন্তু টাকায় হয়নি। তো তারপর সে তার জীবন কাহিনীগুলো আমাকে খুলে বললো, এখন কীভাবে চলছে। এখন মানে পাহাড়ি আশপাশে এলাকা, তো কাজবাজ তাদের মধ্যে নাই। তো তার জীবন কাহিনীটা শুনে আমার খুবই কষ্ট লাগলো। সেই কারণে আমি যে দামে কিনা ছিল, আমি কিনা দামে তাকে ওই চাদর, বিছানার চাদর নিছে একটা, আর একটা দুইটা চাদর নিছে আর কি, একদমে কিনা দামে ছেড়ে দিছি। এবং সর্বশেষে সে আমাকে কিছু নাস্তা পানি করালো, তা দেখে আমার মনটা আরও খুশি হয়ে গেছিলো। তো তারপরে আমি তাকে একটা বালিশের কাবার গিফট করে আসলাম। তো তারপরে দেখি যে তার আনন্দে তার অনেক খুশি লাগতেছিল, বুঝছেন গাইস। তো এরকমই ব্যবসা, শুধু লাভ আর লস নাই, ব্যবসার মধ্যে অনেক কিছুই করতে হয়। অনেক সময় লসেও অনেক মাল ছেড়ে দিলে কাস্টমার দেখে লাভ লস করতে হয়, বুঝছেন গাইস। তো ভালো থাকবেন সবাই।